হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো যে বটল কুলার ফ্রিজ আছে, তারপরে কম্প্রেসারটা ট্রিপ করছে। তো কেন ট্রিপ করছে সেটা আমি গিয়ে দেখবো যে ট্রিপ করার কারণটা কি। আর ভিসি কুলার সাধারণত ইউজ হয় কমার্শিয়াল পারপাস জন্য, ইউজ করা হয় না। ডোমেস্টিক ফ্রিজের সিস্টেমটা টোটালটাই আলাদা। আর যেটা বটল কুলার আছে, যেটা কমার্শিয়াল ফ্রিজ, তো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা এসিতে যেভাবে সিস্টেম করা থাকে, পুরো আউটডোর সিস্টেমটা নিচে দেওয়া থাকে, কম্প্যাক্ট করা। তো গাইজ এই হচ্ছে বটল কুলার ফ্রিজ, এটারই আমরা দেখাবো নিচে, যেটা টোটালটাই একটা এসির আউটডোরের মতো সিস্টেম এখানে বসানো আছে। এটা হচ্ছে কম্প্রেসার, আর ওই যে দেখতেই পাচ্ছেন একটা ফ্যান, যেটা এক পাক করে ঘুরছে। পুরো ফ্যানটা জাম হয়ে গেছে, যার জন্য কম্প্রেসার ট্রিপ করছে। তো আমি ফ্যানটাকে পুরো বাইরে বার করে নিচ্ছি খুলে আগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাইনালি বাইরে বার করে নিয়েছি। এটা হচ্ছে পুরোনো ফ্যান মোটর। তো এই যে ব্লেড আছে এটায়, তো আমার কাছে নতুন ফ্যান মোটর এটা আছে। তো আমি এটা প্রথমে বেসে আবার বসিয়ে নেবো। এই যে ফ্যান ব্লেড যেখানে আছে, ফ্যান মোটর লাগানো যে বেস আছে, ওই বেসে আমি লাগিয়ে টাইট করে নিচ্ছি। টাইট করে আমি এটাকে দেখতে পাচ্ছি, আমি চালিয়ে চেকও করে নিয়েছি। তো এবার ভিতরে এটাকে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর আমি এটাকে টাইট করে নিচ্ছি। এবার যেটা মেন কাজ হচ্ছে এর কানেকশানটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। আমি কানেকশানটাও করে নিয়েছি। তো এই কানেকশান কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা তারগুলো ঠিকঠাক করে গুছিয়ে সেট করে দেবো, ঠিক আছে? ওই দেখতে পাচ্ছ টাই দিয়ে বেঁধে আমরা কিন্তু সেট করে দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ফ্যান মোটর লাগানো। এবার আমি এটাকে চালু করব। ওকে, তো আমি এটা চালু করে দিয়েছি। এবার দেখো, তোমাদেরকে দেখাবো নিচে ফ্যান মোটরটা কেমন চলছে, কতটা স্পিডে চলছে। আগে কি অবস্থায় চলছিল আর এখন কতটা স্পিডে চলছে। তো গাইস ফাইনালি যে প্রবলেম ছিল সেই প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা এটা পুরো কাজটা কমপ্লিট করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এই ভিডিওতে।